সুপারস্টার মেগাস্টার শাকিব খান আমার বুকে দেখতে পাচ্ছেন, তাকে বয়কট করেছি আমি। যার কোনো ব্যক্তিত্ব নেই, যার জবানের কোনো দাম নেই, যার কোনো চারিত্রিক বৈশিষ্ট্য নেই, হ্যাঁ, সে কিসের মেগাস্টার, সে কিসের সুপারস্টার? তাকে আমরা সুপারস্টার মেগাস্টার বানিয়েছি না? আমরা দর্শক তাকে বানিয়েছি না? তাকে তুলতে তুলতে মাথায় তুলে ফেলেছি, ঠিক আছে? সে যোগ্যতার থেকেও বেশি কিছু পেয়ে ফেলেছে। এই শাকিব খান তার যোগ্যতার থেকেও বেশি কিছু পেয়ে ফেলেছে। সে মেয়েদের জীবন নিয়ে খেলা করে, সেটা প্রতারক। তার প্রতারণার কারণে আজকে পুরুষের দিকে আঙ্গুল উঠছে। পুরুষদের নাকি শুধু নারী পেলেই হয়, মেয়ে পাইলেই হয়, বিষয়টা কিন্তু এরকম না। আমরা পুরুষে ভালোবাসতে জানি, কিন্তু শাকিব খান যার কোনো চরিত্র নাই, যার কোনো ব্যক্তিত্ব নাই, আসলে একটা শিক্ষাগত যোগ্যতা নাই। তো শিক্ষা জাতীয় গুরুত্বপূর্ণ কথাটা এমনি আসে নাই। এই যে সুপারস্টার শাকিব খানকে বয়কট করলাম, আমি বয়কট করলাম, আপনি বয়কট করুন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার পেজটাকে ফলো করুন। যার কোনো ব্যক্তিত্ব নাই, যার কোনো মুখে জবানের ঠিক নাই, এরকম মেগাস্টার সুপারস্টারকে আমরা দেখতে চাই না। আমরা শাকিব খানকে তার অরিজিনাল জায়গায় পৌঁছে দিব। ব্যক্তিত্বহীন। তো হ্যালো ফ্রেন্ডস, এসব ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো এই ভিডিওটা এই যে দাদাটা বলছে, এ হচ্ছে অপু বিশ্বাসের একজন ভক্ত। তো তিনি শাকিব খানকে বয়কট করেছে, কারণ অপু বিশ্বাসের ভক্ত। সে রিসেন্টলি শাকিব বুবলিদের এই ছবিগুলো দেখে তার খারাপ লেগেছে, সেই হিসাবে শাকিবকে বয়কট করেছে। তো সে কথাগুলো যে কথাগুলো বলেছে, মিথ্যে তো কিছু বলেনি না। তো যেটা শাকিব খান করেছে সেটাই সে বলেছে, তার ভিত্তিতে সে শাকিব খানকে বয়কট করেছে। এই দাদাটাকে নিয়ে কিছু মানুষ, মানে কিছু লোক এই দাদাটাকে নিয়ে ভিডিও বানাচ্ছে, মানে মানে সাকিবিয়ান ভক্ত, কয়েকজন সাকিবিয়ান ভক্ত দাদাটাকে নিয়ে ভিডিও বানিয়ে মানে থ্রেট দিচ্ছে, রীতিমতো থ্রেট দিচ্ছে যে আমরা হচ্ছে সাকিবিয়ান, আমরা যদি রাস্তায় নামি না সব শেষ করে দেবো। এরকম কয়েকটা ভিডিও দেখলাম, কয়েকজন আর কি, বেছে বেছে কয়েকজন থ্রেট দিচ্ছে একে। তো তাদের এখনও মনে হয় দাড়িও ঠিকঠাক গজায়নি, মানে খোঁচা খোঁচা দাঁড়িয়ে উঠছে, মানে এখনও মানে নাক টিপলে দুধের গন্ধ যায় কিনা সন্দেহ। তারা এই লোকটাকে থ্রেট দিচ্ছে। তো আমি মানছি, এ বলছে এ অপু বিশ্বাসের ভক্ত, অপু বিশ্বাসকে ভালোবাসে, শাকিব খানকে বলেছে। তো বলি, যারা এই শাকিব খানের ভক্ত, কয়েকজন, সবাই না, কয়েকজন ভক্তরা যারা এই তারা আবার অপু বিশ্বাসের ভক্তদের বলছে যে বুবলি ম্যাডাম যে লুচ্ছামি করবে তার জন্য আপনারা আমাদের শাকিব খানকে বাজে বলতে পারবেন না। তো আমাদের বুবলি অপু বিশ্বাসের ভক্তদের বলছে সাবধান হয়ে যান, অপু বিশ্বাসের ভক্ত সব তো অশিক্ষিত মূর্খ গাইয়া। একটা সকালে একটা ভিডিও দেখলাম, একটা মানে ছেলেটা মানে নাক টিপলে দুধের গন্ধ যায় না। তো এবার তাদের ভিডিও দেখিয়ে আমি ভিডিও করতে চাই না। তারপর তারা হয়তো আমার ভিডিওটা সামনে পড়লে ভাববে হয়তো তাদের ফেস দেখিয়ে আমি ভাইরাল হচ্ছি, তাই না? ফেস দেখে হয়তো আমি ভাইরাল হচ্ছি, সেই জন্য ফেসটা দেখাতে চাই না। তো এরকম কয়েকজন সাকিবিয়ান ভক্ত দাদাটাকে নিয়ে দাদাটাকে ঠেট দিচ্ছে। তো আমি বলি কি, তোমাদেরই বলছি, তোমরা শাকিব খানকে খুব ভালোবাসো, শাকিব খানের একজন বড় ভক্ত, খুব ভালো। তো তোমরা এই যে শাকিব খানকে নিয়ে এত নাচানাচি করছো, এই শাকিব খানকে তোমরা পেয়েছিলে কোথায়? 2006 সালে, 2005 সালে, 2007 সালে, তখন শাকিব খানের সিনেমা তো কেউ দেখতো না। তখন তোমাদের এই ভক্তগিরি কোথায় ছিল? তখন তো তোমাদের বয়স হিসাব করতে গেলে তো মনে হয় তখন তোমরা নয় জন্মেছো, না হলে হয়তো 3-4 বছর পরে। তখন শাকিব খান যে কে সেটাই তোমরা জানতে না, সেটাই তোমরা জানতে না। তখন 2018 সালে যে শাকিব খান থেকে মেগাস্টার বানিয়ে নিয়ে এলো অপু বিশ্বাস, আর তোমরা এখন সেই অপু বিশ্বাসকে তোমরা কয়েকজন সাকিবিয়ানের ভক্তের নাম করে অপু বিশ্বাসকে যে বাজে বাজে কথাগুলো বলছো না, বুবলিকেও বলছো, কিন্তু আমি অপুর কথা বলবো, অপু বিশ্বাসকে যে বাজে বাজে কথাগুলো বলছো না, তো তোমাদেরকে বলি, তোমরা তখন মনে জন্মও নেওনি, তখন মনে শাকিব খানকে তৈরি করেছে এই অপু বিশ্বাস। না হলে তোমরা অপু বিশ্বাস শাকিব খানকে কোথায় পেতে তোমরা শাকিব খানকে? হ্যাঁ, আগে তো শাকিব খানের সিনেমা ভ্যানালা রিস্কাওয়ালা ছাড়া নাকি দেখতো না। এখন সেই শাকিব খানের মুভিগুলো এত সুন্দর হয়েছে, বা এখন শাকিব খান এই জায়গায় এসেছে কার জন্য? এই অপু বিশ্বাসের জন্য। তোমরা অপুকে গালাগাল দিচ্ছ, তোমরা বুবলিকে গালাগাল দিচ্ছ, তোমরা জয়কে ভালো বলছো, তোমরা বীরকে ভালো বলছো। তোমরা মনে হয় ভুলে যাও যে ওই জয় আর বীরের মা অপু বিশ্বাস এবং বুবলি, ঠিক আছে? যাদের সঙ্গে অপুর সঙ্গে শাকিব খানের বিয়ে হয়েছিল, তারপর কিন্তু জয় এসেছে। আর বুবলির সঙ্গে সে বিয়ে হোক, প্রেম ভালোবাসা যাই হোক, শাকিবের সন্তান এসেছে। তো তোমরা যে অপুকে বুবলিকে, আমি বুবলির কথা বাদ দিই, তাও আমি ধরছি বুবলিকে, তোমরা যে এই ধরনের বুবলিকে আর অপুকে নিয়ে এরকম দুই একজন লুচ্ছা মার্কা ভক্তরা এত বাজে বাজে কথা বলছো, তোমরা বিশাল মনে করছো সাকিবিয়ান ভক্ত। প্রকৃত যারা সাকিবিয়ান ভক্ত, প্রকৃত যারা অরিজিনাল সাকিবিয়ান, তারা কোনোদিনও অপু বিশ্বাসকে বাজে কথা বলবে না। কারণ তারা জানে যে আজকে শাকিব খানকে পেয়েছি আমরা অপু বিশ্বাসের জন্য। বুবলি নয় পরে এসেছে, বুবলি নয় অপু বিশ্বাসের সংসার ভেঙে এসেছে, বা শাকিব খানের লুচ্ছামির জন্য এসেছে। কিন্তু এই যে শাকিব খানকে তোমরা পেয়েছো, সেটা হচ্ছে অপু বিশ্বাসের জন্য। এই দাদা ভিডিও করেছে, শাকিব খানকে বয়কটের ডাক দিয়েছে, তোমাদের একদম ভেতর থেকে রক্ত টকবক টকবক করে ফুটছে। তোমরা অপুর ভক্তদের গালাগাল দিচ্ছ, তোমরা বুবলির ভক্তদের গালাগাল দিচ্ছ। ভাই, অপুর ভক্তদের গালাগাল দেওয়ার আগে না 10 বার ভাববে। আর অপুর ভক্তরা জানে যে তোমরা শুনে হচ্ছে সাকিবের ভক্ত, মানে রিসেন্টলি সাকিবের কয়েকটা মুভি দেখেছো, কোটি কোটি টাকা বিজনেস করছে,
তোমরা শুনেছ সাকিবের ভক্ত। তোমাদের মতো কয়েকজনের টাকা দিয়ে কিন্তু সাকিব খানের সিনেমায় কোটি কোটি টাকা বিজনেস হয় না, তা সবসময় মাথায় রাখবে। সাকিবের মুভি কিন্তু শুধু সাকিবের কয়েকজন এই লুচ্ছা মার্কা ভক্তরা দেখতে যায় না। সাকিবের মুভিতে যে ইদানিং এত এত কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে, অপু বিশ্বাস আসার পর থেকে যে সাকিব খান এত সাফল্য পেয়েছে, সেটা কিন্তু বাংলাদেশের লোক সাকিবকে সাপোর্ট করছে বলে। তোমাদের মতো কয়েকজন লুচ্ছা মার্কা ভক্তরা সাকিব খানকে সাপোর্ট করছে বলে সাকিব খানের সিনেমায় কোটি কোটি টাকা বিজনেস করছে না। ঠিক আছে, এই যে দাদাটাকে নিয়ে তোমরা যে নেগেটিভ ভিডিও বানাচ্ছ, তাকে থেট দিচ্ছ, এও কিন্তু সাকিব খানকে ভালোবাসে, কিন্তু অপু বিশ্বাসকে বেশি ভালোবাসে। তোমরা সাকিব খানকে ভালোবাসো বলে তোমরা সাকিব খানের বাজে দিকটাকেও তোমরা চোখ বন্ধ করে থাকবে, সেটা তো সবাই সহ্য করবে না, না? হ্যাঁ, তোমাদের সাকিব খানকে তৈরি করেছে অপু বিশ্বাস, আর তোমরা সেই অপু বিশ্বাসকে বাজে কথা বলবে, তার ভক্তদের বাজে কথা বলবে, সেটা তো সবাই মেনে নেবে না। সবাই তো মেনে নেবে না। 2 দিনের যুগই ভাতের খাও অন্ন, এখনও নাক টিপলে দুধের গন্ধ যায়নি, তোমরা বুবলি ভক্তদের, অপু বিশ্বাসের ভক্তদের থেট দিচ্ছ। হ্যাঁ, এই বাংলাদেশে হয়তো এই দাদা ভয় পেতে পারে, আর বাংলাদেশে ইদানিং যা হচ্ছে, তো এই দাদাকে বলি, দাদা তুমি এই সমস্ত সত্যি নিয়ে কথা বলতে যেও না, কারণ এখন যা বাংলাদেশের পরিস্থিতি, হয়তো তুমি এই যে সাকিব খানের বিরুদ্ধে কথা বলছো, তোমার পরিস্থিতি হয়তো কদিন আগে যে পাথর মেরে একটা লোককে মেরে দিয়েছে না এক ব্যবসায়ীকে, তোমার পরিস্থিতি হয়তো তাই হবে। কারণ যে ভক্তগুলো তোমাকে ঠেট দিচ্ছে, তাদের চেহারা দেখে মনে হয় না যে তারা একটা ভদ্রঘরের ছেলে, বাবা ভদ্রলোক। তাদের চেহারা দেখেই মনে হয় যে তারা গুন্ডা টাইপের, ডাকাত টাইপের লোক। তো এই জন্য বলি, দাদা অপু বিশ্বাসের ভক্ত হচ্ছে ভালো হয়েছে, কিন্তু সাকিবকে নিয়ে কিছু বলতে যেও না, কারণ তাহলে আবার এই সাকিবিয়ান ভক্তরা তোমার কি না কি করে দেবে, কি না কি করে দেবে। বাবা ঠেট তো দিচ্ছে, সাকিব খানের পেছনে লাগতে আসবে না, আমরা যখন দেবো না। বাবা, ওরে বেটারা, তোরা সাকিব খানের পাইছিস কোথায়? আমি এটাই বুঝতে পাই না। এই সাকিব খানের সঙ্গে একসময় বাংলাদেশের কোনো নায়িকারা সিনেমা করতে চাইতো না। পপি বলো, মৌসুমি বলো, পূর্ণিমা বলো, শাবনূর বলো, সিনেমা করতে চাইতো না। সেই সাকিবের সঙ্গে জুটি বেঁধে কাজ করে অপু বিশ্বাস সাকিব খানকে তুলেছে। আজকে সেই অপু বিশ্বাসকে নিয়ে কথা বলিস, অপু বিশ্বাসকে নিয়ে কথা বলিস। বুবলির কথা মানলাম, অপু বিশ্বাসকে নিয়ে তোরা কি করে বলিস? তাহলে তোরা কি করে সাকিবিয়ান হলি? কি সাকিবিয়ান যে হবে, সে তো সাকিবের শুরু থেকে শেষ অবধি সাকিবকে ফলো করবে। তো তোরা যদি সাকিবের শুরুটাকেই ফলো না করিস, তো সাকিবের এখন এই মাঝামাঝি ফলো করে তোদের কী লাভ বল? যারা প্রকৃত ভক্ত তারা তো শুরু থেকে শেষ অবধি সাকিবের ভক্ত থাকবে। তাই তোরা হচ্ছিস শুনে ভক্ত, তোরা অপু বিশ্বাসকে গালাগাল দিচ্ছিস, তার ভক্তদের টেপ দিচ্ছিস, তোরা অনেক কিছু করে ফেলবি, কিন্তু তোদের সাকিব খান যে লুচ্চামি পানা করছে, যেগুলো করছে, সেটা তোরা চোখ বন্ধ করে রাখছিস। এই জন্যই তোদের সাকিব খানের এই সাহসগুলো পায়, বুঝেছিস? তোদের মতো কিছু লুচ্চা মার্কা ভক্তদের জন্য সাকিব খানের সাহসগুলো পায়। আজকে যে অপু বিশ্বাসকে গালাগাল দিচ্ছিস, যে বুবলিকে গালাগাল দিচ্ছিস, আমি আজকে বুবলির হয়ে এই জন্য বলছি যে আজকে বুবলি যদি মানে ব্ল্যাকমেল করে হোক, যেই করে হোক, যদি সাকিব খানের সঙ্গে সম্পর্ক হয়ে থাকে, তাও সে বীরের মা। তোরা কেমন সাকিবের ভক্ত যে তোরা সাকিব খানের 2 অর্ধাঙ্গিনীকে সম্মান করতে পারিস না? কেমন ভক্ত হলি রে? বুবলি ভক্তরা আপনারা হাসবেন না, ভাববেন না যে আপনাদের কিছু বলেন, আপনাদের তো উঠতে বসতে গালাগাল দেয়। এই লুচ্ছা মার্কা ভক্তগুলো আপনাদের উঠতে বসতে গালাগাল দেয়, কিন্তু অপু বিশ্বাসকে ভক্তদের নিয়ে সেরকম কিছু বলতো না। কিন্তু ইদানিং যখন তারা এই দাদার মতো কয়েকজন সাকিবকে বয়কটের ডাক দিয়েছে, তো রীতিমতো তাদেরকে থ্রেট করছে এই সাকিবিয়ানের কিছু লুচ্ছা মার্কা ভক্তরা তাদের থ্রেট করছে। আর তোমাদেরকে, বুবলির ভক্তদের, তাদের তো উঠতে বসতে গালাগাল দেয়। তো তার জন্য বলি, আজকে তোরা বুবলিকে নিয়ে, অপুকে নিয়ে যে বাজে কথা বলছিস, নিজেকে সাকিব খান দাবি করছিস, তো তোরা যে মহিলা দুটোকে নিয়ে কথা বলিস বা তাদের ভক্তদের নিয়ে কথা বলিস, তারা কিন্তু একটা সময় তোদের সুপারস্টারের অর্ধাঙ্গিনী ছিল, বুঝেছিস? অর্ধাঙ্গিনী। আর তোদের সুপারস্টারকে তৈরি করেছে কিন্তু নাম্বার 1 অপু বিশ্বাস, এটা ভুলে যাস না, বুঝেছিস? 2 দিনের যুগই ভাতের কোষ অন্ন। হ্যাঁ, তোরা জানিস না, তোদের মা বাবারে জিজ্ঞেস করবি সাকিব খান কোথা থেকে স্টার হয়েছে, সাকিব খান মেগাস্টারের উপাধি কী করে পাইছে, তাহলেই বুঝতে পারবি। কারণ সাকিব খান যখন উঠছে না, তখন তো তোরা নয় মায়ের পেটে ছিলিস, না হলে ছোটো ছোটো শিশু ছিলিস, তো তোরা কী করে জানবি? তোরা তো ইদানিং সাকিব খানের কয়েকটা মুভি দেখে সাকিবের ভক্ত হয়েছিস, এই জন্য তোদেরকে অশিক্ষিত মূর্খ বলে। তোদেরকে এমনি অশিক্ষিত মূর্খ বলে না, এই জন্য তোদেরকে অশিক্ষিত মূর্খ বলে, বুঝেছিস? আচ্ছা, সাকিবের যদিও কিছু, সাকিবের তো নিজের একটা বদনাম লুচ্ছাপানা আছেই, তারপরেও যদি দিন দিন বাড়ে না, এই তোদের মতো কিছু লুচ্ছা মার্কা ভক্তদের জন্য বাড়ছে, বুঝেছিস? তোদের মতো কিছু লুচ্ছা মার্কা ভক্তদের জন্য। কারণ তোরা সাকিবের হিস্ট্রি জানিস না, সাকিব কেউ কোথা থেকে সাকিব হলো, কী করে মেগাস্টার হলো, তোরা সেটাই জানিস না। তোরা অন্তত নিজেকে সাকিবিয়ান দাবি করিস, আমরাকে সাকিবিয়ান। আমি এরকম মূর্খ আর এরকম জীবনে দেখিনি, জীবনে না। আর এই অপবিশ্বাস ভক্ত দাদাকে বলি, দাদা সাকিব খানকে নিয়ে কিছু বলো না গো, কারণ তুমি তো বাংলাদেশে থাকো, আমি না ওদেশে থাকি না, তাই বলছি। তুমি তো বাংলাদেশে থাকো, তো নিজের জীবনটা হলো সব থেকে আগে। অপুকে ভালোবাসো ঠিক আছে, নিজের জীবনটা হলো আগে। আর এই ভক্তগুলো যেভাবে থ্রেট দিচ্ছে তোমাকে,
তো আমি মনে করি তুমি কিছু বলো না, শাকিব খান যা করছে চোখ দিয়ে দেখো, যা করছে চোখ দিয়ে দেখো, কিন্তু কিছু বলবা না, সত্যি নিয়ে কথা বলবা না। যেখানে পরকীয়া রানী জিতে গেছে সেখানে কখনো সত্যি নিয়ে কথা বলবা না। কিসের সত্যি গো? কোনো সত্যি নেই, শুধু সবাই অবৈধকে সাপোর্ট করে যাও। বৈধর কোনো ভ্যালু নেই, এখন শুধু অবৈধকে সাপোর্ট করবে, অবৈধ কাজকর্ম করবে, তাহলে শাকিব খানের ভক্তরা তোমাকে সাপোর্ট করবে। তুমি শাকিব খানকে নিয়ে ভালো কথা বলবে, শাকিব খানের খারাপ দিকটাকে নিয়েও ভালো বলবে, আর ভালো দিকটাকে নিয়েও ভালো বলবে, তাহলে হচ্ছে তুমি অরিজিনাল শাকিবিয়ান। আরে প্রকৃত যদি শাকিবিয়ান হয়ে থাকিস না, তাহলে শাকিবিয়ানের খারাপটাকে নিয়েও কথা বলতে শেখ। যে শাকিব খান যেটা করেছে খারাপ করেছে, যে শাকিব খান মুখ থেকে ডায়লগবাজি মারে, যে শাকিব খান বুবলিকে এত ছোট করলো, বুবলির সঙ্গে সম্পর্ক নেই, একটা ওই মহিলার সঙ্গে কোনো সম্পর্ক নেই, ওই মহিলার সঙ্গে আমাকে অন স্ক্রিনও দেখবেন না, অফ স্ক্রিনও দেখবেন না, সে বড় বড় ডায়লগ কোথায় গেল? সে নিয়ে শাকিব খানকে বলতে পারিস না যে আপনার এত বড় বড় ডায়লগ কোথায় গেল? আপনি তো আপনার বউদেরকে রাস্তায় নামিয়েছেন, আপনি তো আপনার বউদেরকে হাস্যকর তৈরি করেছেন, সেগুলো নিয়ে কথা বলতে পারিস না? আমরাকে শাকিবিয়ান, শাকিবিয়ান, আমরাকে শাকিবিয়ান, শাকিবিয়ান, প্রকৃত যারা শাকিবিয়ান না, তারা কোনোদিন শাকিব খানের এই নোংরা জিনিসগুলো কখনো বরদাস্ত করবে না, কখনো করবে না। তোদের শাকিব খান যদি ভালো, শাকিব খান যদি ভালো হয়, তাহলে তোদের শাকিব খান জানে তো যে বুবলি একটা ষড়যন্ত্রকারী মহিলা, তাহলে তোদের শাকিব খান বুবলির সঙ্গে ছবিগুলো তুলেছে কেন? তুলেছে কেন? আর মানসিক তুলেছে কোনো কারণে, ছেলের কোনো কারণে তুলেছে, ছেলের কোনো কারণে তুলেছে, তাহলে তোদের শাকিব খানের সেগুলো প্রকাশ্যে বলতে লজ্জা কিসের? যে আমার ছেলের কাগজপত্রের জন্য আমার এই ছবিগুলো তুলতে হয়েছে, প্রকাশ্যে বলতে লজ্জা কিসের? কারণ এখন তোদের শাকিব খান প্রকাশ্যে বলবে না তো, কারণ এখন তো সিনেমা রিলিজ নেই, তো যখন রিলিজ হবে তখন তোদের কথা মনে পড়বে। এখন তোদের কথা মনে পড়ে না, কারণ মানে সুপারস্টার, তোদের কথা মনে করে কি লাভ আছে? যখন সিনেমা রিলিজ হবে তখন তার ভক্তদের কথা মনে পড়বে, তাহার সহকর্মীদের কথা মনে পড়বে। আমরাকে শাকিবিয়ান, 2 দিনের যুগই ভাতের কয় অন্ন। যে শাকিব খানকে আজকে মেগাস্টার বানাইলো অপু বিশ্বাস, সে অপু বিশ্বাসকে নিয়ে তোরা বাজে কথা বলিস। তোরা যে লুচ্ছা মার্কা শাকিবিয়ান সেটা এবার প্রমাণ, আর তোরা যে মূর্খ শাকিবিয়ান সেটাও তোরা নিজেকে নিজেই প্রমাণ করছিস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সত্যি কিনা মিথ্যে বললাম কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।